নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি যে কাঁচা কলা দেখেছেন, এই কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি দুটো, বেশি করব না। সেদ্ধ করে কাঁচা কলার থেকে কলাটা বের করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, আটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি। এই দিয়ে আমি এটাকে মাখবো। আর 2-4 দানা চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। এরকম অল্প একটু দিয়েছি, দিয়ে আমি এটাকে মেখে কোপ্তা তৈরি করব। আর নিয়েছি আলুটা ভেজে, টমেটো নিয়েছি, আর ঝোলের জন্য পেঁয়াজ নিয়েছি। এখন এটাকে একটু ডিম দিয়ে মাখবো। দেখুন ডিম দিলাম একটা, ডিম দিয়ে আটা, কলা এসব দিয়ে চটকে মেখে আমি কোপ্তাটা তৈরি করব। খুব ভালো করে মিহি করে দেবো। এদিকে কড়াইতে আমি তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে এসছে প্রায়। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কোপ্তাগুলো, ছেড়ে দেবো আস্তে আস্তে এক এক করে। কোপ্তাগুলো সুন্দর গোল গোল করে দিতে হবে, তবে ভালো হবে খেতে, দারুণ লাগে। দেখবেন বানিয়ে খেয়ে, তারপর বলবেন যে কেমন হয়েছে কোপ্তা। আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। এইভাবে আমি গোল গোল করে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, কোপ্তাগুলো কি সুন্দর ভেজে নিয়েছি, লাল লাল করে, সব দিক যাতে ভাজা হয় এরকমভাবে উভয় পিঠই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেলে দিয়ে দেব পেঁয়াজ, জিরা ফোড়ন দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার দিতে দিতে আমি একটা মশলা রেডি করে নিলাম। লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটুখানি গোলমরিচ দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ, নুন, এই দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এটা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, জল দিয়ে নিয়েছি জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, একটুখানি কাঁচা পাকা টমেটো। ওই জন্য টমেটোগুলোকে পেঁয়াজের সাথেই দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর দেবো 2 কাঁচা লঙ্কা। এই হচ্ছে মশলা, উপকরণ, আর কিছু তেমন নয়। সহজভাবে আপনি কোপ্তা বানাতে পারেন, যা কিছু দিয়ে বানাতে পারেন, আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে, যেভাবে খুশি আপনার বানিয়ে যেমনভাবে খেতে চান তেমনভাবেই খেতে পারেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু সময় ভাজা হয়েছে, পেঁয়াজ টমেটো গলে এসছে। এবার আমি দিয়ে দেবো মশলার পেস্ট আর কাঁচা লঙ্কা দুটো একসাথে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তারপরে একটু দিয়ে দেবো আলু দিয়ে কষিয়ে জল দেবো। জল ফুটে উঠলে তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, নাহলে কোপ্তাগুলো গলে যাবে, ভেঙে যাওয়ার ভয় আছে। তাই জন্য কোপ্তাগুলো একদম লাস্টে দেবো। দেখুন বন্ধুরা, আলুগুলোও দিয়ে দিচ্ছি আমি। ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষিয়ে জল দিয়ে তারপরে কোপ্তাগুলো দেওয়া দরকার। এইভাবে বানিয়ে খেয়ে দিলে সহজ উপায়।
মশলা ভাজতে ভাজতে দেখুন তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে জলটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম একটু। এবার ঢেকে দিই 5 মিনিট। ঝোলটা ফুটে উঠলেই আমি দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। ঝোল হয়ে গেছে প্রায়। এবার আমি কোপ্তাগুলো দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি ঝাল মতন হবে, ভালো লাগবে, চিনিটা বলবে। আর এর ফাঁকে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এতেই ঝোল টেনে যাবে, আর সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে, ব্যাস। এবারে টকবক করে ফুটে উঠলেই আমার কাঁচা কলার কোপ্তা রেডি হয়ে যাবে। খেতে খুব ভালো লাগে, মাছ মাংস লাগে না, মাছ মাংস ফেল হয়ে যাবে এর কাছে। তা আপনারাও বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর একদম নতুন কেউ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। দেখুন ঝোলগুলো আমি এই বড়ার উপর দিয়ে দিচ্ছি, আর কোনোটা ডুবিয়ে দিচ্ছি। দেখুন এটা হতে টাইম লাগে না, এই যে ভিজে যাবে, এর মধ্যেই রস বড়ার মতন ফুলে উঠবে। আজকে আমার কাঁচা কলার কোপ্তা রেসিপি কমপ্লিট। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। আর আমি অফ করে ঢেকে রেখে দেবো।